আমরা আশা করছি যে ভোটার টার্নআউট অনেক বেশি। আমরা দেখলাম যে সকালবেলা থেকে কিন্তু এই কেন্দ্রে গিয়ে অনেকে সকাল সকাল কেন্দ্রের মধ্যে বুথ পর্যন্ত চলে গিয়েছিলেন। তো এটা আমার মনে করি যে আচরণবিধির লঙ্ঘন এবং প্রশাসন এখনো পর্যন্ত কিন্তু কোনো বিষয়গুলো আমলে নিচ্ছে না। তো আমরা যেটা আশা করি যে এখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক এবং যে কোনো কিছু হোক না কেন দিন শেষে যাতে আমরা আমার মনে হয় যে দিন শেষে এখানে যারা ইস্টুডেন্টদের সঠিক প্রতিনিধিত্ব করে তারাই যাতে উঠে আসে। এখনো পর্যন্ত তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু প্রার্থী আছে ওনারা এই নির্বাচনী আচরণবিধির যেটা আমরা শুনেছিলাম যে কেন্দ্রের মধ্যে প্রার্থী প্রবেশ করতে পারবেন না, এটা বাদেও কিন্তু অনেক প্রার্থী আবার ঢুকেছেন সকাল সকাল। তারা দেখা গেছে যে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে তারা ভোট দিয়েছেন, ছবি তুলেছেন, এটা হয়েছে। হ্যাঁ, এটা আসলে অবশ্যই ভোটটাকে আমরা অবজার্ভ করবো। আমরা চাই যে এখানে নিরপেক্ষ নির্বাচন হোক এবং ওভাবেই আমরা ফলাফলটা আসলে ওভাবেই আমরা ফলাফলটা বিষয়ে চিন্তা করবো। কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো নেগেটিভ মাইন্ডসেট নিয়ে নাই যে ফলাফল বর্জন করা বা এরকম কিছু। কারণ একটা অভ্যুত্থানের পরে এই ইলেকশনটা হচ্ছে, আমরা চাই একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। কারণ এটা অভ্যুত্থানের পরে যদি বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখি। অনেক বেশি আশাবাদী সব প্রার্থীদের মানে ভোটারদের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি, সেই ব্যাপারে আমি আশা। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান ড্রিঙ্কো চা বান।